سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام. محبت درشي پڑھنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. جڑے اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. جڑ جڑ پڑھن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. محبت زبان খুলে উচ্চ কণ্ঠে সমস্বরে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসা. ইয়া সাহিবাল জামালি ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا حسنت جميع خصاله. اللهم صل وسلم وبارك عليه. বাংলাদেশের প্রাচীনতম শহর ঐতিহ্যের বাতিঘর কুমিল্লা জেলার অন্তর্গত কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকা হোসেনপুর কালাকচুয়া ডাকলাপাড়া জামে মসজিদের আয়োজনে আজকের বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা নাজির সিদ্দিকী আল কুরাইশি জৈনপুরী হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুল মতিন সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার আলেমদের নয়নের মণি, আমার আত্মার পরমাত্মীয়, হকের আকাশের উজ্জ্বল নক্ষত্র, শাহ দিলারবাগ মাদ্রাসার সম্মানিত সুযোগ্য পরিচালক
বহু বুজুর্গদের সুহবত ইয়াফতা হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা বলি আমিন। আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বী বাবারা, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালের অবলা সবলা অত্যন্ত শরীফা মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে অবনত চিত্তে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমের তাফসীর শোনার জন্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আল্লাহ পাক এলাকার অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য আসুন জবান খুলে উচ্চ কণ্ঠে মহব্বতের আওয়াজে একবার সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, একটা খুশির সংবাদ হলো পশ্চিম আকাশে আজকে পবিত্র রজব মাসের চাঁদ উদয় হয়েছে। আলহামদুলিল্লাহ। যেই চাঁদ আসলে আমাদের নবী একটা দোয়া পড়তেন, আমার সাথে আপনারা পড়েন, আল্লাহুম্মা বারিক লানা। সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাস আসলেই আমাদের নবী রমজান তালাশ শুরু করতেন। মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? আর এই চাঁদে আল্লাহ তাআলা আমাদের নবীকে তার জীবনের অন্যতম একটি শ্রেষ্ঠ মুআজিজা মেরাজের মতো নিয়ামত এই চাঁদে দান করেছিলেন। মুহতারাম হাজিরিন, আমাকে আমার সম্মানিত বড় ভাই শাহদিলারবাগ মাদ্রাসার মুহতামিম সাহুজুর বলেছেন যে মসজিদের বিষয়দের উপরেই কিছু আলোকপাত করার জন্য। দেখেন, আল্লাহ তাআলা আমাদের নবীর কদমের বরকতে তাম পৃথিবীর রুয়ে জমিনকে মসজিদ বানায়া দিয়েছেন। দুনিয়ার সমস্ত নবীর জন্য আল্লাহ পাক কিছু কিছু ইবাদত ফরজ করেছিলেন, কিছু কিছু নামাজ আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নবীর উম্মতের জন্য ফরজ করেছিলেন। কিন্তু নবীর উম্মতের জন্য, নবীর জন্য তাম পৃথিবীর রুয়ে জমিনকে আল্লাহ পাক পবিত্র মসজিদ বানান নাই, ঘোষণা দেন নাই। সমস্ত নবীদের আমলে নির্দিষ্ট স্থানকে আল্লাহ মসজিদ পবিত্র হিসাবে ঘোষণা করতেন, উম্মত আর নবী মিলে সেখানেই নামাজ আদায় করতেন। কিন্তু আমাদের নবী বলেন, আল্লাহ তাআলা অন্য নবী থেকে আমাদের নবীকে 5টা স্পেশাল গুণ দান করেছেন। কয়টা? 5টা স্পেশাল গুণ দান করেছেন, যা পৃথিবীর অন্য কোন নবীকে এই 5 গুণে আল্লাহ গুণান্বিত করেন নাই। এর মধ্যে অন্যতম একটা গুণ হচ্ছে 1500 বছর পূর্বে মক্কা নগরীতে মা আমেনার গর্ভ থেকে আমাদের নবী যখন ভূমিষ্ঠ হইয়া পৃথিবীর জমিনে পদার্পণ করলেন, নবীর কদম মুবারক দুনিয়ার জমিনে লাগার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনকে মসজিদ হিসাবে ঘোষণা করেছেন। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি যে ক্যান্টনমেন্ট আপনারা বাজার করতে গেলেন, আসতেছেন চক্ষুনাইচা জমিনের মাঝামাঝি জায়গা দিয়ে, মিডিলে আসরের নামাজের আজান অনুষ্ঠিত হয়েছে, মসজিদে এসে জামাত পাবেন না, সাথে লোক 3 জন আছে। যদি কর্দমাক্ত জমিনে দাঁড়ায় 3 জন মানুষ নামাজটা পড়েন, হবে কিনা? জুলে বলেন, হবে কিনা? যেই নবীর উসিলায় আল্লাহ তাআলা জমিনকে মসজিদের ঘোষণা দিয়েছেন, এই নবী হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহর ঘর মসজিদের ফজায়েলের দিকে লক্ষ্য করে কালামে হাকিমের একটি সুস্পষ্ট আয়াত, প্যারা নবী, সরদার নবী, সরকার নবী, দু জাহানের বাদশা নবী, নবীদের নবী, আখির নবী, সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাব-এ নবুয়া, শাহনশাহ-এ রিসালা, হুজুর-এ কিবরিয়া, হুজুর আকরম, সৈয়দুনা নবিয়্যুনা ইমামুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু সময় অনেকটা গড়িয়ে গেছে,
আমি সরাসরি আয়াতের ভিতরে প্রবেশ করি, আলোচনা শুরু করছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য প্রথম ঘর নির্মাণ করেছি বাইতুল্লাহ শরীফকে। বিবাক্কাতা মুবারাকা, বাক্কা মুবারকের ঘরকে, মানে বাইতুল্লাহ শরীফের কাবা ঘরকে। সবাই বুঝে থাকলে বলেন, পৃথিবীর ইতিহাসে মানুষের জন্য প্রথম ঘর আল্লাহ নির্মাণ করছেন, ঘরটার নাম কি? বাইতুল্লাহ। বলেন, ঘরটার নাম কি? কাবা শরীফের বাইতুল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই তাম পৃথিবীর রুয়ে জমিন হওয়ার আগে তাম পৃথিবী ছিল অথই পানির উপরে ভাসমান। এমনকি আল্লাহ পাকের আরশ আজিমও ছিল ফিল মা, পানির উপরে। আল্লাহ পাকের আরশও পানির উপরে ছিল। আল্লাহ তাআলা জগৎ সৃষ্টির আগেই সিদ্ধান্ত গ্রহণ করেছেন আল্লাহ আসমান বানাবেন, জমিন বানাবেন। আর জমিন বানাবেন মানুষের খেলাফতের প্রয়োজনে, মানুষকে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, পৃথিবীর বুকে আল্লাহ পাক একমাত্র তার পেয়ারা সৃষ্টি মানুষদেরকে পৃথিবীর জমিনে তার প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ পাক প্রেরণ করবেন। এখন পৃথিবীতে পানি, মাটি তৈরি করার দরকার, ল্যান্ড তৈরি করার দরকার। দুনিয়ার কারিগরও কারিগর, আমাদের আল্লাহও কারিগর। দুনিয়ার মিস্ত্রিও মিস্ত্রি, আমাদের আল্লাহও মিস্ত্রি। দুনিয়ার রাজমিস্ত্রিও রাজমিস্ত্রি, আমাদের আল্লাহও কারিগর। দুনিয়ার প্রকৌশলীও নকশা বানায়, আমার আল্লাহও নকশা তৈরি করেন। দুনিয়ার সমস্ত মিস্ত্রি, রাজমিস্ত্রি, প্রকৌশলীদের যা বানাবেন, বানানোর আগে তার উপকরণের প্রয়োজন হয়। কিন্তু আপনার আমার মালিক আল্লাহ তাআলা কোনো বস্তু বানানোর জন্য উপকরণ লাগে না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ কোন বস্তু বানানোর আগে আল্লাহ পাকের ভিতর মুবারকে ওই বস্তুটার ইচ্ছা পোষণ, শক্তি পোষণ করে শুধুমাত্র বলেন কোন, বলে হয়ে যাও। আল্লাহ বলতে দেরি, বস্তুটা হতে দেরি হয় না। বলেন, আল্লাহ মাটি বানাইছেন হাত দিয়া ধইরা না কোন বইলা? কোন বলে, কোন বলে? এই বিশাল জমিন বানাইছে আল্লাহ, তার কুদরতি হাত ব্যবহার করা লাগে না। আসমান ছোট না বড়? আরে ভাই কথা বলেন না কেন? বলেন, আসমান ছোট না বড়? কত বড়? বলেন কত বড়? আজকের পৃথিবীর বিজ্ঞানের উৎকর্ষতার সময়ও, আধুনিকায়নের জমানাও, বিশ্বায়নের জমানাও কোন বিজ্ঞান তাদের সর্বোচ্চ গতি সম্পন্ন রকেট চালায়া আসমান ছুঁতে পারে নাই, পারবেও কেন? আসমান আল্লাহর সৃষ্টির কুদরতের একটা অংশ। আসমান জগৎ দেখতে পারবে, আসমান পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা। দেখেন, আধুনিক বিজ্ঞানের অনেক বিজ্ঞানী আসমান ছুঁতে না পাইরা ব্যর্থ হইয়া তারা বলে আসমান নাই, তারা বলে আসমান নাই। অথচ আমাদের নবীকে আল্লাহ মেরাজের রজনীতে আসমান ভ্রমণ করাইয়া আসমান আসে শুধু ডিক্লারেশন করেন নাই, বরং আসমানের স্তর যে 7টি সেটাও আল্লাহ আমাদের নবীকে দেখায়া দিয়েছেন। বলেন, আসমান আছে না নাই? একটু জোরে কন। কয়টা? কথা কয় না কি? আমার কথা বুঝেননি আপনারা? অনেক সময় মসজিদে আলোচনা হইলে বোঝা যায় কম। বলেন, কথা বোঝা যাচ্ছে? বলেন, আসমান কয়টা? একটা। তুই আবার এটা কি তা গুলি বাতিতে ঘুমাইতেছস নাকি? সজাগ থেকে। হ্যাঁ, বলেন আসমান কয়টা? এই ঘোষণা শোনেন আল্লাহ। আসমান যে 7টি, এই ঘোষণা কার? আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ও পৃথিবীর মানুষ, আমি আসমানকে 7 স্তরে সাজাইছি। দুনিয়ার বিজ্ঞান, দুনিয়ার বিজ্ঞানের শক্তি আসমান ছুঁবে থাক দূরের কথা, আসমানের দামানের মধ্যে যত গ্রহ উপগ্রহ দিয়েছে, এই গ্রহ উপগ্রহ পর্যন্ত আজ পর্যন্ত গুণে শেষ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? আল্লাহ বড়, তার সৃষ্টির রহস্য বড়। বলেন, আল্লাহ বড়,
কথা বলবেন তো, বলেন আল্লাহ বড়, তার সৃষ্টি রহস্য। আল্লাহর সমস্ত সৃষ্টি যদি মানুষ তার কালিল জ্ঞান দিয়া ছুঁয়ে ফেলে তো আল্লাহর আলিম নামের মর্যাদা আর থাকে না। এজন্য আল্লাহর সৃষ্টির রহস্যের অনেক রহস্য আল্লাহ মানুষের দিমাগ থেকে আড়ালে রেখেছেন। তবে দুনিয়ার সমস্ত মানুষের সম্রাট সাইয়্যিদে বলদে বনি আদম, বনি আদমের শ্রেষ্ঠ সন্তান আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেরাজের রাতে আল্লাহর সমস্ত সৃষ্টি দেখাইয়া সবকিছু আল্লাহর সৃষ্টির রহস্য প্যারা নবীর সামনে উন্মুক্ত করে দিয়েছেন। রাসূল বলেছেন যে পৃথিবীর আসমান ছোঁয়ার ক্ষমতা কোনো বিজ্ঞানের নাই, কোনো দার্শনিক পণ্ডিতের নাই, কোনো জ্ঞানবানের নাই, কোনো রাজাধিরাজের নাই। এই রকম আসমানের স্তর 7টি। একটা আসমান থেকে একটা আসমানের বড় কতটুকু? রাসূল বলেন প্রথম আসমান যেহেতু ছুঁতে পারে নাই, এর চেয়ে বড় এই পৃথিবীতে আর কিছু দেখা যায় না। কিন্তু দ্বিতীয় আসমানের তুলনা প্রথম আসমানটা বিশাল একটা ময়দানে একটা আংটি, এই যে আঙ্গুলে দেয় এটা কি কয়? আংটি ফালায় রাখলে যেমন দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা তেমন। তাহলে দ্বিতীয় আসমানটা কত বড়? আবার তৃতীয় আসমান তেমন, চতুর্থ আসমান তেমন, পঞ্চম আসমান তেমন, ষষ্ঠ আসমান তেমন, সপ্তম আসমান তেমন। রাসূল বলেন মেরাজের রাত্রে আল্লাহ তাআলা সপ্ত আকাশ উপরে আমার দুইটা কুদরত দেখাইছে। একটা হলো মসজিদে বাইতুল মামুর, আর একটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, একটা বড়ি গাছ। রাসূল বলেন বড়ি গাছটার সূচনা সপ্ত আকাশে, তার শিকড় হচ্ছে সপ্ত জমিন নিচে, আর এই গাছের শাখা প্রশাখাগুলো হচ্ছে আল্লাহর জান্নাতের ভিতরে। এখন এই গাছটা কত বড়! এইভাবে আল্লাহ তাআলা তার কুদরতের সৃষ্টি যা কিছু পয়দা করেছেন, সমস্ত সৃষ্টি বানাইতে গিয়ে আল্লাহ পাক তার হাত ব্যবহার করা লাগে নাই। কেন? দুনিয়ার সবচেয়ে বড় কারিগর হচ্ছে আল্লাহ পাক। আল্লাহ শুধু বলেছেন কোন হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। বলেন আল্লাহ আসমান হাত দিয়া ধইরা বানাইছে না কোন বলে বানাইছে? কোন বলে বানাইছে। কিন্তু আপনি আমি যে মানুষ, আল্লাহ তাআলা বলেন যে মানুষের ক্ষেত্রে খালাকতু বিয়াদাইয়া, আমি বনি আদমকে আমার কুদরতি হাত ব্যবহার করে বানাইছি। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন, এই পৃথিবী এই অথই পানির মধ্যে যখন বাসমান ছিল, মাটির অস্তিত্ব ছিল না, আল্লাহ তাআলা এই পানির মধ্যে মাটি সৃষ্টি করবেন। এই জন্য আল্লাহ তাআলা ওই আরশে আজিম থেকে পানির মধ্যে নজর দিলেন। আল্লাহ পাকের নজরের প্রভাবে পৃথিবীর পানির মধ্যে চতুর্মুখী ঢেউ ওঠা শুরু হয়ে গেছে। নজরের বরকত আছে না নাই? আর ভাই কথা বলেন না কেন? রাসূল হাদিসে বলেন قال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহ ওয়ালাদের দৃষ্টিকে উম্মত ভয় করো। কেন? তোমরা দেখো চক্ষুর মাধ্যমে, আর আমার আলেম উলামা আল্লাহ ওয়ালারা দেখে আমি আল্লাহর নূরের মাধ্যমে। তাইলে প্রত্যেকটা নজরের একটা প্রভাব আছে না নাই? আছে। আল্লাহ তাআলার তাজাল্লিয়তের নজরের কারণে পানির মধ্যে চতুর্মুখী ঢেউ ওঠা শুরু হইল। চতুর্দিক থেকে ঢেউ আসে পৃথিবীর যেই জায়গার মধ্যে একসাথে টাচ খায়, মিলন করে, এই জায়গাটা ছিল বর্তমান বাইতুল্লাহ শরীফের জায়গা। ওখানে ঢেউ টাচ খায় ফেনা উঠে, ফেনা উঠতে 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 এই পানির ফেনার মাধ্যমে আল্লাহ তাআলা প্রথম পৃথিবীতে মাটি পয়দা করলেন। আল্লাহ তাআলা এই পানির মধ্যে ফেনার উৎপাতে যে মাটি প্রথম সৃজন করলেন, এই মাটিটা হচ্ছে বাইতুল্লাহ শরীফের নিচের মাটি। আর কিছু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ আলোচনায় শুনলাম পৃথিবীর এই ল্যান্ড পয়দা হওয়া শুরু হয়েছে বাইতুল্লাহ শরীফ থেকে। বলেন প্রথম মাটি মসজিদের মাটি। বলেন প্রথম মাটি। আর ভাই কথা বলেন না কেন? বলেন প্রথম মাটি। তাহলে আল্লাহ প্রথম মসজিদের মাটি বানাইছেন। এবার কোরআন বলে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ পৃথিবীর জমিনে প্রথম মাটি বানানোর সঙ্গে সঙ্গে মানুষের জন্য যে প্রথম ঘর বানাইছি, এই ঘরটা হচ্ছে বিবাক্কাতা মুবারাকা, বাক্কা মুবারকের ঘর। আজকের পৃথিবীতে বাক্কা মুবারক বলে কোনো নগরী নাই, আছে মক্কা নগরী।
বলেন বাক্কা নগরী বলতে কোনো শহর আছে? আরে ভাই কথা বলেন না। আজকের পৃথিবীতে বাক্কা নগরী বলে কোনো শহর আছে? কি শহর আছে বলেন না? কি আছে? মক্কা। জোরে কোন কি? জোরে বলেন না কি? আল্লাহ কুরআনে বলছে বাক্কা, এখন আমরা ডাকি মক্কা। এটা কারণটা কি? মুফাসসিরিনে কেরাম জবাবে লেখে মক্কাতুল মুকাররমার পূর্বের নাম ছিল বাক্কা, যেহেতু কুরআনে আল্লাহ উল্লেখ করেছেন, অস্বীকার করার কোনো উপায় নেই। এই বাক্কাকে আল্লাহ তাআলা মক্কায় রূপান্তরিত করেছেন পেয়ারা নবীর নামের বরকতের মাধ্যমে। এবার সবাই বলেন আমাদের নবীর নাম কি? জোরে বলেন, মহব্বতে বলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা, মুহাম্মদ নামের প্রথম অক্ষর কি? আরবিতে মিম, বাংলাতে ম। বলেন মুহাম্মদ নামের প্রথম অক্ষর আরবিতে, বাংলাতে জোরে কোন? আরবিতে বাংলাতে ম। আর বাক্কা লিখতে প্রথম অক্ষরটা হলো আরবিতে বা, বাংলাতে হলো ব। আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ শহরের সঙ্গে তার পেয়ারা নবীর নামের বরকতকে লাগায় রাখবেন কিয়ামত পর্যন্ত। এই জন্য বাক্কার বকে মুহাম্মাদের মিম দিয়া পরিবর্তন করে বাক্কাকে মক্কা মুবারক বানায়া দিয়েছেন। তার অর্থ হচ্ছে মক্কাতুল মুকাররমা কিয়ামত পর্যন্ত পেয়ারা নবীর নামের অংশের বরকত নিয়ে ধারণ করে থাকবে। এবার সবাই বলেন যে পৃথিবীর প্রথম ঘরের মাটি হলো মক্কা শরীফের মাটি, বাইতুল্লাহ শরীফের মাটি, আর প্রথম ঘর হলো বাইতুল্লাহ শরীফের ঘর। এবার আসেন সাহাবায়ে কেরাম নবীরে জিগা, ইয়া রাসূলুল্লাহ প্রথম ঘর তো আল্লাহর ঘর বাইতুল্লাহ বুঝলাম, দ্বিতীয় ঘর কোনটা? বুঝতেছেন কথা? প্রশ্ন করে সাহাবীরা নবীকে। রাসূল বলেন দ্বিতীয় ঘরের নাম হচ্ছে মসজিদে আল আকসা। এটা বুখারী শরীফের বর্ণনা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মসজিদে আকসা কে নির্মাণ করেছেন? রাসূল বলেন মসজিদে আকসা নির্মাণ করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ এই মসজিদে আকসাটা প্রথম আদম নির্মাণ করছে বাইতুল্লাহ শরীফের কতদিন পরে? রাসূল বলেন 40 বছর পরে। তাহলে দুইটা কথা শিখলাম। পৃথিবীর প্রথম আল্লাহর ঘর হলো বাইতুল্লাহ। বলেন পৃথিবীর প্রথম আল্লাহর ঘর কোনটা? এই যুবকরা বলো প্রথম আল্লাহর ঘর কোনটা? আর দ্বিতীয় আল্লাহর ঘর কোনটা? জোরে কয় না? মসজিদে আল আকসা কে বানাইছে? বলেন না কে বানাইছে? বাইতুল্লাহ বানানোর কতদিন পরে? তাইলে নির্মাণের দিক থেকে মসজিদে আকসা হলো দ্বিতীয় শ্রেষ্ঠ নগরী, শ্রেষ্ঠ মসজিদ। নির্মাণের দিক থেকে, সম্মানের দিক থেকে না। আমি আবার বলি, প্রথম ঘর মক্কা শরীফ, বলেন প্রথম ঘর, আর দ্বিতীয় ঘর মসজিদ আকসা। আরেকটা থিওরি বুঝেন তাহলে ওয়াজ বুঝতে সুবিধা হবে। আল্লাহর নবী বলেন যে ঠিক বাইতুল্লাহ শরীফের উপরে সপ্ত আকাশ উপরে বরাবর যে মসজিদ, এটার নাম হলো মসজিদে বাইতুল মামুর। ওইটা হলো ফেরেশতাদের কাবাঘর। এটা কার কাবাঘর? কেউ যদি বাইতুল মামুরের ছাদের উপরে মিডল প্রান্ত থেকে পৃথিবীর দিকে কোনো বস্তু নিক্ষেপ করে, এই বস্তুটা পড়বে সোজা বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে। আর জোরে মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে বাইতুল্লাহ শরীফের সোজা বরাবর উপরে হলো মসজিদে বাইতুল মামুর। মুহতারাম হাজিরিন, এই কথাটা স্মরণ রেখেন। আল্লাহ তাআলা যুগে যুগে নবীদের মাধ্যমে দুইটা ঘরকে পূর্ণ নির্মাণ শুরু করাইলেন। এইভাবে আস্তে আস্তে পৃথিবীর বুকে একজন দামি নবী এসেছেন, যার নাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীর নাম কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝার জন্য বলছি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত ছিল 1000 বছর। কত বছর? উনি ওনার হায়াতের 950 বছর শুধুমাত্র পথহারা মানুষগুলোকে আল্লাহর দিকে ডেকেছেন। কত বছর? জোরে বলেন না। 950 বছর নূহ আলাইহিস সালাম এমন ভাবে আল্লাহর পথে মানুষকে ডেকেছেন। কুরআন বলে দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা। তিনি রাতেও মানুষকে ডেকেছেন, তিনি দিনেও মানুষকে ডেকেছেন, রাত নাই দিন নাই করে এইভাবে পথহারা মানুষগুলোকে ডেকেছেন সকাতরে 950 বছর। এই 950 বছর ডাকাডাকি, দাওয়াত আর তাবলীগের মেহনতের মাধ্যমে নূহ নবীর উম্মতের মধ্যে মাত্র মুসলমান হয়েছে 40 জন।
কতজন বলেন না, কতজন? কত বছর ডাকাডাকির পরে? কথা কয় না, বলেন কত বছর? আর আমাদের নবীর জিন্দিগির দাওয়াতের বয়স ছিল মাত্র 23 বছর। আমাদের নবীর দাওয়াতের বয়স কত বছর? নবীজির বিদায়ী হজ্জে শুধুমাত্র সাহাবাই কেরামের অংশ ছিল 1.25 লক্ষ। নূহ নবী 950 বছরে হেদায়েতের বর্তিকায় আবর্তিত করেছেন মাত্র 40 জন উম্মতকে। আর আমাদের নবী ইন্তেকালের আগে উম্মতের সংখ্যা প্রায় 2 লাখের মতো। এখান থেকে ডিসটেন্সটা মানে তুলনাটা কম্পেয়ার করা যায়। মুহতারাম হাজরিন, বড় মজার কথা হলো এই 950 বছরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর একটা আশা ছিল। উনি শত কষ্ট, শত নির্যাতন, শত নিপীড়ন সহ্য করে মানুষকে আল্লাহর দিকে শুধু ডেকেছেন। ওনার মনে একটা তামান্না ছিল, বর্তমান সময়ের মানুষগুলা আল্লাহকে না মানলো আগামী প্রজন্ম, এখনকার ছোট্ট ছোট্ট শিশুরা বড় হইয়া নূহ আলাইহিস সালামকে মানবে, আল্লাহকে মানবে। এমন একটা স্বপ্ন লালন করে উনি 950 বছর দাওয়াত দিয়েছেন। একদিনকার ঘটনা, ওনার এই তামান্না ভেঙ্গে চুরমার হয়ে যায়। একজন লোক তার আপন সন্তানকে, 4-5 বছরের ছেলেকে কুলে করে রাস্তায় হাঁটতেছে, নূহ আলাইহিস সালাম বিপরীত দিক থেকে আসতেছে। নূহ আলাইহিস সালামকে দেখে কুলের সন্তানরা বাবাকে জিজ্ঞাসা করে, আব্বু ওই যে বিপরীত দিকে আসতেছে সে কে? বাবা বলল তার নাম নূহ। তার মূল পরিচয় কি? সে আমাদের প্রতিবাদের দুশ্মন, আমাদের ভগবানের দুশ্মন, লোকজন দেখলে তারে পাথর মারে। এই 4 বছরের ছেলে বাবাকে ডাকতে বলে, আব্বু আপনি আমাকে কুল থেকে নামায়া দেন। নূহ আলাইহিস সালাম ফেল করে তাকিয়ে আছে। 5 বছরের সন্তানটাকে, 4 বছরের সন্তানটাকে কুল থেকে নামায় দেওয়ার পরে সে রাস্তার থেকে কিছু পাথরের টুকরো কুড়াইয়া নূহ আলাইহিস সালামের উপরে পাথর মারতেছে, বলতেছে, ও নূহ তুমি হালাকার ধ্বংস হয়ে যাও। দেখেন পাথরগুলা নূহ নবীর গায়ে পড়ে নাই, কিন্তু দৃশ্যটা নূহ নবীর কলিজার মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে গিয়েছে। তিনি আল্লাহর দরবারে সাজদায় পড়ে ডাকতে বলছেন, কালা রব্বি দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা। এটা তো আগের হিস্সা গেল। এবং তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, ওগো আল্লাহ এই জনপদ, এই জনবস্তি, যেই আশা আমি 950 বছর কষ্ট করেছি, পাথরে আঘাত সহ্য করেছি, ক্ষত বিক্ষত শরীর নিয়ে তোমার পথে ডেকেছি, আগামী প্রজন্মের আশা, এখন দেখি ছোট্ট বাচ্চারা পর্যন্ত আমাকে আঘাত করে, আমার হালাকার ধ্বংসের জন্য আমাকে আঘাতের পর আঘাত করে। ও মালিক, আমি বুঝতে পেরেছি এই সমাজ নষ্ট হয়ে গিয়েছে, এই সমাজে তোমার দিন চলবে না, তোমার তৌহিদ চলবে না। সুতরাং এই সমাজটাকে ভেঙে দাও, নতুন একটা সমাজ তুমি কায়েম করে দাও। লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা তাইয়ারা। নবীর দোয়া দেখেন, আল্লাহ এই জালিমদের জন্য তোমার জমিনকে সংকুচ করে দাও। আমাদের দেশে কিছু পণ্ডিত আছে যারা কোরআন হাদিস বুঝে না, না বুঝে আলগা ফতোয়া দেয়। এটার ফতোয়া না, অলিগুলি সব ফতোয়া বাজি করে। কি কথা জানেন? বদদুয়া করা জায়েজ নাই, নবী বদদুয়া করে নাই। আরে বেটা, মাঝে মাঝে বদদুয়া করা উলামায়ে উম্মতে মুসলিমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমাদের নবী বীরে মাওনা, এই যে তুফাইল বিন আমর নেতার বিরুদ্ধে বদদুয়ার দোয়া করেছেন। বদদুয়া করেন এটা মিথ্যা কথা। এটা হলো উলামায়ে কেরামকে শোষণ করার একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। মনে রাখবেন, যখন উম্মতে মুসলিমার সামনে জালেমদের দ্বারা কণ্ঠস্বর হয়ে যায়, তখন উম্মতে মুসলিমের উলামায়ে কেরাম চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বদদুয়ার হাত উঠাতে বাধ্য হয়। আর যখন আলেমরা বদদুয়ার হাত উঠা, তখন জালেমরা পালানোর পথ খুঁজে পাওয়া যায় না। নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেখো, ও নবী আপনি রেডি হন, আমি বন্যা দেবো। আপনারা বলেন, নূহ নবীর একজন ছেলে ছিল, নাম কি? জোরে কয় না। আচ্ছা, নবীর বংশটা ছোট না বড়? জোরে কয় না, এটা ছোট না বড়? কিন্তু নবীর বংশের হওয়ার পরও কেনানের কোনো দাম আল্লাহর কাছে নাই। কেন? তার অন্তরে দৌলতি ঈমান ছিল না। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন, আল্লাহ তাআলা তামাম পৃথিবীকে পানি দিয়া, বন্যা দিয়া মিসমার করে দিলেন। নূহ আলাইহিস সালামের কলমার অনুসারীদেরকে আল্লাহ তাআলা পানির উপরে, কিস্তির উপরে বাঁচায়া দিলেন। এইভাবে আল্লাহ তাআলা এই গজবের মাধ্যমে তামাম পৃথিবীর ঘর বাড়ি, তামাম পৃথিবীর আসবাব সরু সামান, গাছপালা সব মিসমার করে দিলেন। পৃথিবীতে মানুষ বসবাসের আর কোনো উপযোগী ছিল না।
যত মানুষ চলার উপযোগী ছিল সব আল্লাহ তাআলা নূহ নবীর বদদুয়ার মাধ্যমে ক্যান্সেল করে দিলেন। এমনি ভাবে এই বন্যার মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ পর্যন্ত মাটির নিচে ঢাকা পড়া যায়। আল্লাহ তাআলা তার ঘরটার সম্মানে নূহ নবীকে বন্যা দেওয়ার আগে ফেরেশতার মাধ্যমে আকাশে উঠায়া নেন। আবার নূহ আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ গোটা দুনিয়াকে আবাদ করা শুরু করলেন। এমনি ভাবে আস্তে আস্তে ইরাকের জমিনে, পারস্যের জমিনে আল্লাহ একজন দামি নবী প্রেরণ করলেন, যেই নবীর নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম একজন না দুইটা বিয়া করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীদের ঘরে কোনো সন্তান হয় না। বৃদ্ধ বয়সে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা ইলহাম করলেন, নবী আপনি হিজরত করে বর্তমান ফিলিস্তিন শহর এই গাজা উপত্যকায় চলে যান। ইব্রাহিম নবী পারস্য থেকে হিজরত করে তিনি ফিলিস্তিনের ভূখণ্ড চলে আসেন, জেরুজালেমে চলে আসেন। ওখানে আয়েশা যখন দেখলেন বৃদ্ধ হয়ে গেছেন, ওনার স্ত্রী বৃদ্ধা, সন্তান ধারণ করা দেওয়ার মতো ক্ষমতা ওনার কিংবা ওনার স্ত্রীর কারো নাই, ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম একটা সন্তানের জন্য আল্লাহর কাছে হাত উঠায়া দিলেন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম রব্বি করিম আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ তাআলা, আমি বৃদ্ধ, আমার স্ত্রী বৃদ্ধা, সন্তান দেওয়া নেওয়ার মতো ক্ষমতা আমাদের কারো নাই, কিন্তু তুমি তো আরশে আজিমের মালিক, সমস্ত ক্ষমতার মালিক। তুমি ইচ্ছা করলে মরা গাছও ফুল ফুটাইতে পারো। আল্লাহ বৃদ্ধ বয়সে তোমার দরবারে হাত বাড়াইলাম, আমাদেরকে নেককার সন্তান দান করো। আল্লাহ ডাক দিয়ে বলে, ওগো ইব্রাহিম, আমি আল্লাহর কাছে সন্তান চাওয়ার কারণে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম আমার কাছে যেহেতু সন্তান চেয়েছো, যাও যাও, তোমাকে একজন প্রজ্ঞাবান সন্তানের সুসংবাদ দান করলাম। তোমাকে একজন প্রজ্ঞাবান সন্তানের সুসংবাদ দান করলাম, যে সন্তান পৃথিবীতে ইতিহাস স্থাপন করবে। তাইলে নবী সন্তান চাইছেন কার কাছে? একটা কথা বললে মাইন্ড করেন না, আমি কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছি। যদি আমি ভুল করি, আমার বড় ভাই উস্তাদ তুল্য মুরব্বী, উনি আমাকে সংশোধন করে দিবেন। দুনিয়ার কোন নবী, রাসূল, পীর, ফকির, আউলিয়া, দরবেশ, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, কোন মানুষ সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন। এই জন্য কোন দাম্পত্য জীবনে যদি সন্তান না হয়, কোন মাজারে গিয়ে সন্তান চাওয়া শিরক। সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। বলেন, সন্তান কার কাছে চাইতে হবে? কিন্তু আমাদের দেশে এমন অহরহ ঘটনা ঘটছে, দাম্পত্য জীবনের 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর চলে যায়, সন্তান নাই। সন্তানের জন্য চলে যায় খরমপুরের কাল্লা বাবার কাছে, সন্তানের জন্য চলে যায় ভান্ডারী বাবার কাছে, সন্তানের জন্য চলে যায় নাঙ্গা বাবার কাছে, সন্তানের জন্য চলে যায় আট্টুসি বাবার কাছে। খোদার কসম করে বলি, দুনিয়ার সমস্ত বাবা যদি এক পাল্লাতে একসাথে পিষেন, একজন মানুষের সন্তান দেওয়ার সক্ষমতা তাদের নাই। কেননা সন্তান যিনি বন্ধ করেন তিনি হচ্ছেন বলেন না, তিনি কে? তার জবাবে আমি বলি, বলেন তো অলিরা বড় না নবী বড়? কথা কয় না। না না, অলি বড় না নবী বড়? জোরে কর না। কত বড়? কোনো ঠিকানা? বলেন, কোনো ঠিকানা? অলিদের গুনাহ আছে, নবীদের গুনাহ নাই। অলিদের ভুল আছে, নবীদের ভুলও নাই। যতটুকু ভুল হয় আল্লাহ মাসআলা ইস্তেমবাদ করার জন্য করান। নবীরা নিষ্পাপ মানুষ, নবীরা মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলেই কবুল। সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম নবীর মাধ্যমে এই মাসআলা আমাদেরকে আল্লাহ শিক্ষা দেন। নবীর সন্তান নাই, ইব্রাহিমের মতো নবী সন্তান চাইছে আমাদের কাছে, আমার কাছে। সুতরাং তোমাদের দাম্পত্যে সন্তান না হইলে আমি আল্লাহর কাছে চাইবা, কোনো মাজারে চাইতে পারবা না। বলেন, মুসলমান সন্তান চাইবো কার কাছে? এটা কি আমাদের উলামায়ে কেরামের আকীদা না আল্লাহ প্রদত্ত আকীদা? আর আল্লাহ প্রদত্ত আকীদারে যারা ব্যান করে, চ্যালেঞ্জ করে, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। দেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী,
যিনি নবীদেরও নবী, তিনিও মাঝে মাঝে সমস্যায় পড়লে দোয়া করতেন কার কাছে? বলেন না, কার কাছে? আদম নবী দোয়া করছে কার কাছে? ঈসা নবী দোয়া করছে কার কাছে? আমাদের নবী দোয়া করছে কার কাছে? তো দেওয়া যদি মানুষের খাসলত হইতো তো নবীরা আগে দিতে পারতেন। নবীরা আর আল্লাহর কাছে দোয়া করার দরকার ছিল না। মুহতারাম হাজিরিন, এই কোরআনের এই সুনিপুণ কথার দ্বারা যারা আমল তৈরি করতে পারবে না, আকীদা তৈরি করতে পারবে না, মুসলমান নাম দিলেও তারা মুসলমান হতে পারে না। কেন? আল্লাহ পাকের প্রদত্ত বিধানের বাহিরে যারা যাবে তারা কোনোদিন মুসলমান হতে পারে না। সত্য না মিথ্যা জুড়ে বলেন? বলেন, ইব্রাহিম নবী সন্তান কার কাছে চাইলেন? বল না, কার কাছে চাইলেন? এই আপনাদের রাস্তার ওই পাশে বহু বন্ডদের আবির্ভাব আছে, আমি নিজে দেখছি। ওই জালালি না কি জানে কয়েকটা বক্তা আছে এদিকে, এরা তো বাবার কাছে সন্তান চায়, বাবার কাছে গান গায়ে গিয়ে সন্তান চায় এরা বাবার কাছে। মুবারক জালালি, এরপর আরো কি কি জালালি আছে এদিকে, যে এই কর্নারে এদের বাড়ি। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাই, যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকা জায়েজ থাকতো তাহলে আল্লাহ পেয়ারা নবীকে ডাকার জন্য উম্মতকে হুকুম করতেন। কিন্তু উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে দিছে আমারে ডাকো, একমাত্র আমারে ডাকলেই আমি তোমার ডাকের সাড়া দেব। বলেন, মুসলমান একমাত্র কারে ডাকবে? বলেন, মুসলমান একমাত্র চাইবে কার কাছে? আল্লাহ ছাড়া কাউকে ডাকা জায়েজ নাই। কেন জানেন? ডাকা ইবাদত, আর ইবাদত কেবলমাত্র আল্লাহ পাকের জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুরআনের সূরা ফাতিহাতে আল্লাহ বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করে একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। তিনি কে? বলেন, একমাত্র ডাকবো কাকে? কার কাছে সাহায্য চাইমু? ইবাদত কার কাছে কমু? সেজদা দেওয়া ইবাদত না? ইবাদত না? এই যে সেজদা দেওয়া, এটা কি ইবাদত না? তাহলে মাজারে দেন কা? বলেন আমাকে, ন্যাংটার মাজারে কি? যে ব্যক্তি দুনিয়াতে নাই তার মতো অসহায় পৃথিবীতে কেউ নাই। সেই তো আল্লাহর কাছে আল্লাহর করুণার জন্য কায়েল হয়ে যায়। সে আবার আপনার হাজত কেমনে পুরা করবে? মুমিনের হাজত তো একমাত্র তিনিই পুরা করেন, যিনি স্রষ্টা, তিনি হচ্ছেন আল্লাহ। বলেন, তিনি কে? আল্লাহ তাআলা মা হাজারের ঘরে সন্তান দিলেন, নাম ইসমাঈল। কিছুদিন পরে আল্লাহ তাআলা হযরত সারার ঘরে আরেকটা সন্তান দিলেন, নাম ইসহাক। ইব্রাহিম নবীর দুই স্ত্রীর দুই সন্তান, একজন ইসমাঈল, একজন, বলেন না ভাই, একজন ইসমাঈল আর একজন, দুই সন্তান দিয়ে আল্লাহ পাক দুইটা মসজিদ আজাদ করাবেন আবার পূর্ণবার। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাসনের হুকুম করলেন মক্কাতুল মুকাররমায়, আর ইসহাককে থেকে যাওয়ার জন্য হুকুম করলেন এই ফিলিস্তিনের গাজা উপত্যকায়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির মাধ্যমে প্রতিষ্ঠিত হইল বাইতুল্লাহ শরীফ, আর ইসহাক আলাইহিস সালামের কুরবানির মাধ্যমে আবার প্রতিষ্ঠিত হইল মসজিদে আকসা। একটু জোরে মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। এমনি ভাবে আস্তে আস্তে পৃথিবীর বুকে আল্লাহ পাক আরেকজন দামি নবী প্রেরণ করেছেন, যেই নবীর নাম হচ্ছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম? জোরে কোন, একটু মহব্বতে বলেন না। নবীর নাম কি? ছোট নবী না বড় নবী? অনেক বড় দামি নবী। কত দামি নবী শুনেন। এক, তিনি ছিলেন নবী। দুই, তিনি ছিলেন তামাম পৃথিবীর প্রেসিডেন্ট। তিন, তিনি সমস্ত প্রাণীর পাশাপাশি পিপিলিকার ভাষা বুঝতে পারতেন, পিপিলিকার সঙ্গে কথাও বলতে পারতেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আজকে বিস্ময়কর পৃথিবীতে আমেরিকার রাডার হোক আর রাশিয়ার রাডার হোক, চীন কিংবা জার্মানির রাডার হোক, পিপিলিকা কথা বলতে পারে, এই শব্দ ফাইন্ড আউট করবে থাক দূরের কথা, পিপিলিকার আওয়াজ পর্যন্ত ফাইন্ড আউট করতে পারে নাই। কিন্তু নবীদের সিনায় আল্লাহ এমন রাডার দিয়েছেন যিনি পিপিলিকার সঙ্গে কথা বলতে পারতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত, মুলকিয়ত আর বাশার রাজত্বের দানের পাশাপাশি আরেকটা গুণ দান করেছিলেন। সমস্ত জিন্নাতরা ছিল সুলাইমান নবীর বশ্যতার শিকার। সুলাইমান নবীর হুকুম ছাড়া জিন্নাতরা চলতে পারতো না। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। এই সুলাইমান নবীর হায়াতের শেষ দিকে আল্লাহ তাআলা হুকুম করলেন, নবী আপনি মসজিদে আকসাটা আবার বানান। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না। সুলাইমান নবী মসজিদ আকসা বানানোর আগে আল্লাহর কাছে হাত উঠায় দোয়া করছে, আল্লাহ
আপনার এই বিশাল গড় বানাবো, এত সুরসমান করতে পাবো। আল্লাহ ডাক দেখো নবী, আপনি এই যেই জায়গায় মসজিদ বানাবেন তার মাঠের কোনায় তাকায় দেখেন, এই কোনার মধ্যে আমি আল্লাহ গলিত একটা তামার ঝর্ণা জারি করে দিলাম, ওখান থেকে জিন্নাতদেরকে উঠায় উঠায় আপনি মসজিদ বানান। মুহতারাম হাজিরিন, ভালো করে শুনেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর মসজিদ জিন্নাতদের মাধ্যমে পুনর্নির্মাণ শুরু করলেন। যেখানে তামার প্রয়োজন তামা উঠান, যেখানে পাথরের প্রয়োজন পাথর নেন, যেখানে স্বর্ণের দরকার সেখানে স্বর্ণ লাগান। এমনিভাবে যখন জিন্নাতরা রাত দিন মেহনত করে মসজিদটা তৈরি করছেন, সুলাইমান নবী রাষ্ট্র চালান, নবুয়তি চালান। আবার মসজিদের কাজ ফাঁকে ফাঁকে এসে দেখে যান মসজিদটা পরিপূর্ণ কমপ্লিট হয় নাই, এখনো পূর্ণাঙ্গ কমপ্লিট হয় নাই। একদিন নবী নবুয়তের দায়িত্ব রেখে মসজিদকে দেখার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করলেন, জিন্নাতদেরকে দিক নির্দেশনা দিলেন, এমনি ভাবে আল্লাহর ঘরটা তোমরা নির্মাণ করতে থাকো। কাজটা পরিদর্শন করে আল্লাহর নবী সুলাইমান ময়দানে যখন আসলেন, ময়দানে লাঠি বর করে দাঁড়াইলেন। দাঁড়াইতেই তাকায়া দেখে মালাকুল মউত আজরাইল সুলাইমান নবীর সামনে দাঁড়িয়ে যায়। মালাকুল মউত সুলাইমান নবীকে সালাম আনতে ডাক বললেন, ও গো আল্লাহর নবী সুলাইমান, আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনের হায়াতের পরিসমাপ্তি আজকেই শেষ। আজকের পরে আর পৃথিবীর জমিনে আপনার থাকার কোনো হুকুম নাই। আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আমার নাম আজরাইল, সুতরাং রেডি হন। সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে ডেকে ডেকে বললেন, ও আজরাইল, এটা কেমন ভাবে সম্ভব হয়? আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন তার ঘরটা বানানোর জন্য, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন তার ঘরটা তৈরি করার জন্য। আমি জিন্নাতদেরকে বশ্যতার মধ্যে আবদ্ধ করে জিন্নাতদের মাধ্যমে ঘরটা নির্মাণ করে যাচ্ছি। আমি যখন এখন চলে যাই, জিন্নাতরা কারো হুকুম মানবে না, আল্লাহর ঘরটা আর কমপ্লিট হবে না। হযরত আজরাইল ডাকতে বলে, ওগো নবী, ঘর কমপ্লিট হবে না হবে সেটা আল্লাহর দায়িত্ব, আমাকে প্রেরণ করেছে, আপনি আল্লাহর বাড়িতে রওনা হন। সুলাইমান নবী ডাকতে বললেন, ও আজরাইল ভাই, আমাকে একটু সময় দাও, আমি কিছুক্ষণ সময়ের জন্য আল্লাহর সঙ্গে কথা বলে নেই। নবীরা আল্লাহর সঙ্গে কথা বলতে পারতেন, এই ক্ষমতা নবীদেরকে কে দান করেছিলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলেন, ওগো মালিক, ঘর তো আমি বানাই নাই, আপনি বানানোর হুকুম দিয়েছিলেন। আপনি তো জানেন জিন্নাতরা আমার হুকুম মানে জিন্নাতরা কাজ করতেছে। মালাকুল মউত এসে বলতেছে আমার নাকি হায়াত শেষ, এদিকটা মসজিদটা এখনো অর্ধেক হয় নাই। আল্লাহ তাআলা, আমি যদি এখন আপনার ডাকে সাড়া দিয়া চলে যাই, জিন্নাতরা কথা শুনবে না, আপনার মসজিদটা হবে না। এটা কেমন সিদ্ধান্ত দিয়ে আপনি প্রেরণ করলেন? আল্লাহ ডাকতে বলেন, নবী, আপনার হায়াত শেষ, সুতরাং আপনি চলে আসেন। আপনি চলে আসার পরে আপনার দেহের মধ্যে আমি এমন মুজিজা দান করব যার মাধ্যমে গোটা মসজিদটা তৈরি হয়ে যাবে। আপনি আসেন, আমি আল্লাহ কারো দিকে মুহতাজ নয়, আমি আল্লাহ কারো দিকে মুহতাজ নয়। আপনি থাকলে মসজিদ হবে, নালে হবে না, এইরকম শক্তিমান আমি আল্লাহ না, আমি আল্লাহ ফাআলুল লিমা ইউরিদ, যখন যা চাই তখন তা করতে পারি। তিনি কে জুড়ে বলেন? তিনি কে জুড়ে বলেন? সুলাইমান নবী লাঠির মধ্যে ভর করে খাড়াইছে, মালাকুল মউত তার রূহ নিয়ে গেছেন। এখন তিনি জীবিত না মৃত? জুড়ে বলেন, জীবিত না মৃত? নবীর দেহ থেকে রূহ চলে গেছে, তিনি মৃত, কিন্তু আল্লাহ তাআলা নবীর দেহের মধ্যে মুজিজা প্রতিষ্ঠিত করে দিয়েছেন। যেমন আমরা যদি মরে যাই, যত বড় প্রতাপান্বিত ব্যক্তি হোক, কেউ যদি দাঁড়ায় মারা যায়, সে কি দাঁড়ায় থাকবে না পড়ে যাবে? একটু জোরে কান। দেখেন, আমরা এই যে বর্তমান সময়তে আধুনিক যুগে আপনার লাশ দীর্ঘক্ষণ রাখতে গেলে আপনার ফ্রিজ অ্যাম্বুলেন্স আছে, সত্য না মিথ্যা? ফ্রিজ অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকাইয়া লাশটাকে সংরক্ষণ রাখে। আমরা যখন ছোট ছিলাম তখন এই ডিপ ফ্রিজের ব্যবস্থা ছিল না। তখন কোনো লাশ দীর্ঘক্ষণ রাখতে হলে হয়তো চা পাতা নিয়ে আসছে অথবা বরফ নিয়ে আসছে। কেন? মানুষ মরে যাওয়ার পাশাপাশি তার শরীরটা সাময়িক শক্ত হইয়া এর একটু পর থেকে এটা পচন ধরা শুরু হয়ে যায়। কিন্তু আল্লাহর নবী 1000 বছর পূর্বে বলেন, যেই নবী যে অবস্থায় ইন্তেকাল করেছেন, কিয়ামত পর্যন্ত সেই নবী তার দেহ নিয়ে কবরে সেই অবস্থায় থাকবেন। একটু জোরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস রাসূল বলেছেন,
বলেছেন আল আম্বিয়াউ আহিয়াউন ফিল কুবুরি ইসাল্লুন, সমস্ত নবীরা তাদের কবরে জিন্দা এবং তারা তাদের কবরে মাওলার দরবারে নামাজ আদায় করে। আর আমাদের নবী কবরে মরা, কথা বলেন মরা। একদল শাইখ আছে টিভির ভিতরে ওয়াজ করে, আছে না নাই? তারা নবীদের রূহ বরজুখী জগতে, কবর জগতে নবীরা জিন্দা, এটা মানতে রাজি না। অথচ আল্লাহ নবীর সরাসরি হাদিস, রাসূল বলেছেন আল আম্বিয়া ওয়াহিয়াউন ফিল কুবুরি ইউসাল্লুন, সমস্ত নবীরা তাদের কবরে হায়াত নিয়ে আসেন এবং কবরে তারা সালাত আদায় করে। আরেক হাদিসে আছে যে নবীজিদেরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে কবরে রিজিক প্রেরণ করেন। আচ্ছা, রিজিক কি মরা মানুষে খায় না জিন্দা মানুষে খায়? একটু জোরে বলেন না। বরং এই মেরাজের একটা হাদিস বলবো। রাসূল যখন মেরাজে যাচ্ছিলেন তখন এই যে পৃথিবীর ভ্রমণ যেটা করছিলেন, মাদিয়ান শহরে তাকায় দেখেন একজন নবী তার কবরে দাঁড়ায়া নামাজ পড়তেছেন। তিনি আর কেউ না, তিনি হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটু জোরে মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। তাইলে নবীরা কবরে জিন্দা, এটা নবীর হুকুম। এটা কার হুকুম? সুলাইমান নবী যে খাড়াইছে লাঠির উপর বর কইরা দাঁড়ায় রইছে, দিন যা সপ্তাহ যা মাস যা প্রায় বছর পার হয়ে যাচ্ছে, তিনি দাঁড়ায়ই আছেন। জিন্নাতরা সর্বনাশ, নবীর কি হইল রে? খায়ও না, যায়ও না, বসেও না, শুও না, ঘুমায়ও না। এই জিন্নাতরা তাড়াতাড়ি কাজ কর, ফাঁকি দেওয়া যাবে না। ফাঁকি দিলেই নবী পিটা শুরু করবে। আসলে নবী নাই, আসলে নবী। এই দৃশ্যটা আল্লাহ কেন কায়েম করলেন? যেন নবীর লাশ মুবারকের বরকতে জিন্নাতরা গোটা ঘর মসজিদের কাজটা কমপ্লিট করতে পারে। এই কুদরত কার? একটু জোরে বলেন না, এই কুদরত কার? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে এইভাবে মৃত্যুর পরও দাঁড়িয়ে আছেন। এটা আমার কথা না, কুরআনের কথা। এটা আমার কথা না, মুফাসসিরিনদের কথা। এটা আমার কথা না, মুহাদ্দিসিনদের কথা। যখন নাকি মসজিদের কাজটা পরিপূর্ণ কমপ্লিট হয়ে যায়, ইত্তিবসরে আল্লাহ তাআলা উই পোকাকে ডাক দিয়ে বলেন, উই পোকা নবীর লাঠি খাও। নবীর লাঠি খাওয়া শুরু করছে। লাঠি খাইতে খাইতে যখন মরমরা বানাইছে, এই দেহের পরে লাঠি মরমরা অংশটা ভেঙ্গে নবীর নিতর দেহটা পড়ে গেছে। জিন্নাতরাকে দেখছো, নবী নাই, আমরা টেরও পাই নাই। দেখেন এখানে আরেকটা আকীদা শিখেন। আমাদের দেশে কিছু ফকির আছে জিন বাবা, আছে না নাই? নাম দিছে জিন হুজুর, এরকম আসেনি? আমি বাংলাদেশে যত তাবিজ যারা করে দেখছি, বেশিরভাগ হলো বাটপাড়ার সিটার। আমার কথা বলেন, আসেনি? হ্যাঁ, কিছু ভালো ভালো মানুষ আছে, একবার নাই এরকম না, তবে সংখ্যাই খুব কম। বিশেষ করে জিন্নাতের হাজিরা জিরি দেয়, এটি 100 বাটপার। কার্ডের মধ্যে লেখা দেয় যে আপনার অতীত বর্তমান ভবিষ্যতের কথা বলে দেবে। আল্লাহ তাআলা কোরআনে দেখাই দিছে যে নবী জিন্নাতের সামনে নাই। জিন্নাতরা সামনের খবরটা বলতে পারে না। যে জিন্নাতরা সামনের খবর বলতে পারে না, তারা আবার গায়েবের খবর কেমনে বলে? আল্লাহ তাআলা গায়েবের ইলম কোন নবী কোন জিন্নাতদেরকে দান করেন নাই। গায়েবের একমাত্র অধিকারী হচ্ছেন স্বয়ং আল্লাহ। বলেন গায়েবের একমাত্র মালিক কে? একটু জোরে মহব্বতে বলেন না, গায়েবের মালিক কে? জিন্নাতদেরকে যারা বিশ্বাস করবে গায়েব জানে বা ভবিষ্যতের কথা বলতে পারে, তাদের ঈমান নাই। কেন? ভবিষ্যৎ তো একমাত্র তিনিই জানেন, যিনি আমাদেরকে তৈরি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। মুহতারাম হাজরিন, এই মসজিদে আকসাটা এই সুলাইমান নবীর দেহের মুজিজার মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণ নির্মাণ করলেন। এইভাবে চলতে চলতে এই মসজিদের মধ্যে আরেকটা নিয়ামতের নামাজ আল্লাহ তাআলা দান করছেন। এই যেটা এই মাসে হয়েছিল, রজব মাসে, সেটা কি? মেরাজের রাত্রে। ওই নামাজের ইমাম ছিল আমাদের নবী, আর মুসল্লি ছিল দুনিয়ার সমস্ত নবী। একটু জোরে মহব্বতে সুবহানাল্লাহ বলবেন না? ইমাম ছিল আমাদের নবী, আর মুসল্লি ছিল দুনিয়ার সকল নবী। এটা কেমন? মুসলিম শরীফের হাদিস, রাসূল বলে, আমি বাইতুল্লাহ শরীফে একটু তাওয়াফ কইরা, একটু ইবাদত কইরা, আমার ফুফু আম্মা বাইতুল্লাহর লগেই ঘর ছিল, এখানে ঘুমাইছি রাতের বেলা। ইত্তিবসরে জিবরাইল আমিন মিকাইল সহ বুরাক নিয়া আমার ফুফু আম্মার ঘরের ছাদ ভেদ করে আমি নবীর কদমের সামনে উপস্থিত। এসে দেখে আমি নবী ঘুমাই, আমারে ডাকবে এই ক্ষমতা জিবরাইলের নাই, আবার ডাকতে হবে কেন? পাঠাইছে আল্লাহ। জিবরাইল দ্বিতীয়বার চিন্তা না করে আমি ঘুমন্ত নবীকে জাগ্রত করার জন্য নিজের নূরের গাল আমার কদমে লাগাই দিছে। আমি নবীর ঘুম ভেঙে যায়। আমি নবী ডাকদা বললাম, জিবরাইল আপনি তো মুআল্লিমুল মালাইকা, রুহুল আমিন, রুহুল কুদুস। দুনিয়ায়
সমস্ত নবীদের কাছে ওহী আপনি নিয়ে এসেছেন, আমার কাছে ওহী নিয়ে আসেন। ওগো জিবরাইল, আপনি ফেরেশতাদের সম্রাট, এত বড় দামি ফেরেশতা আমার কদমে কেন গাল লাগাইলেন? জিবরাইল ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফেরেশতাদের সম্রাট হইতে পারি, কিন্তু আপনার কদমের সামনে আমার কোনো অস্তিত্ব নাই। রাসূল ডাকদা বলে, জিবরাইল, যতবার আমার দরবারে এসেছো, লাইন দিয়ে এসেছো, দরজা দিয়ে এসেছো, আজকে কেন ছাদ ভেদ করে আসলা? জিবরাইল ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আজকের আশাটা যেমন আশ্চর্যের, খবরটা তার চেয়ে বড় আশ্চর্যের। আজকে রাত্রে আল্লাহ তাআলা এমন সম্মান, এমন ইজ্জত আপনাকে দান করবেন যা দুনিয়ার কোনো নবীকে দান করেন নাই। কি সেই ইজ্জত, কি সেই সম্মান বলো? ওগো নবীজি, আজকের রাতে আরশে আজিমে আল্লাহ হবে মেজবান, আর আল্লাহর বাড়ির আরশে আজিমের মেহমান হবেন আপনি নবী। আরে আকে আমদনু ফলক মেরাজে ও अंबिया वो औलिया मुख्ताज वो शुद्ध वजूदाश रहमतल्लिल आलमीन मस्जिदे ओ शुद्ध हमारो ये जमीन। আল্লাহর নবীকে জিবরাইল মিকাইল ধরলেন, জমজম কূপের সামনে নিয়া সিনাটাকে টান দেয়া দুই ভাগ করে ভিতরে ইন্দ্রগুলা বের করলেন, জমজম পানি দিয়া দৌত করলেন, আল্লাহর কুদরতি হিকমতের নূর ঢুকাইয়া আবার সিনা মুবারককে জোড়া লাগাইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের মধ্যে উঠাইলেন। নবী আজকের রাত্রে আরশে আজিম যাবেন, আরশে আজিম যাবেন বাইতুল মামুর হয়ে, মক্কা থেকে সোজা উপরের দিকে বাইতুল মামুর। কিন্তু আল্লাহ তাআলা নবীকে সোজা উপরের দিকে না উঠাইয়া দুনিয়ার জমিনে ভ্রমণের কিছু অংশ ভ্রমণ করাইলেন। কুরআনুল কারীমে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী, যারা পারেন পড়েন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ ডাকতে বলেন, পুতু পবিত্র আমি আল্লাহ তাআলা আমার প্যারা হাবিবকে রাতের বেলা, আমার প্যারা বান্দাকে রাতের বেলা বুরাকে চড়াইয়া মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছি। ও কুমিল্লার ভাইরা একটু ভালো করে শোনেন, মসজিদটার ইজ্জত যদি না বুঝেন, মসজিদের হামলাকারীদের ব্যাপারে আপনার অন্তরে ঘৃণা আসবে না। ভালো করে শুনেন, প্যারা নবী বলেন, বুরাকে যখন আমাকে উঠাইল, বুরাকে উঠানোর পরে বুরাকটা কয়েক পলকের মাধ্যমে আমাকে মসজিদ আকসায় নিয়ে নামায়া দিলেন। বুরাকটা একটা উঁচু টিলার মধ্যে বাঁধলেন, আমাকে উজুর পানি দেওয়া হলো। আমি নবী উত্তম রূপে উজু করলাম, উজু করে মসজিদের ভিতরে প্রবেশ করেছি। মসজিদের ভিতরে প্রবেশ করে তাকায়া দেখি অগণিত মানুষ নামাজের কাতার সোজা করে দাঁড়িয়ে আছে। কে নামাজ পড়াবে, কিসের নামাজ পড়াবে আমি নবী জানতাম না। আমিও মুসল্লিদের কাতারে সোজা হয়ে দাঁড়িয়ে যাই। ইত্তবসরে জিবরাইল আমার কানের পরে মুখ লাগায়া ডাকদা বলে, ওগো নবীজি, আপনি কেন মুসল্লিদের কাতারে দাঁড়াইলেন? আল্লাহ আপনাকে মুসল্লি নয়, আজকের মুবারক জামাতের ইমাম হিসাবে ঘোষণা করেছে। আনতা ইমাম, আপনি মুসল্লি না, আপনি ইমাম। রাসূল বলেন, ইমামতির সাথে আমি ঢুকি নাই, জিবরাইল আমাকে ইমামের মুসল্লাই দাঁড় করাইছে। আমি ইমামতি করলাম 2 রাকাত নামাজের। মুসল্লিদের দিকে মুখ করে তাকাইতেই জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুসল্লিদের দিকে তাকায় দেখেন এদেরকে চিনেন কিনা। রাসূল বলেন, জীবনে প্রথম এই বাড়িতে এসেছি, এই মানুষগুলো কেমনে চিনবো? জিবরাইল পরিচয় করায় দেয় যে প্রথম কাতারের প্রথম যিনি, তিনি হযরত আদম, আর শেষ কাতারের শেষে যিনি, তিনি ঈসা ইবনে মারিয়াম। মিডলে যত মানুষ দেখতেছেন তারা পৃথিবীর সাধারণ মানুষ না, তারা হচ্ছে আল্লাহর প্রেরিত সমস্ত নবীরা।